আরেকজনের ক্ষতি করে আপনি সারা রাত পর্যন্ত পড়ে থাকলো, কোনো লাভ হবে না। তাহলে তহরাতের গুরুত্ব একটা হলো শারীরিক মানসিক তহরাত, একটা শারীরিক তহরাত, আরটা হলো কাপড়ের তহরাত। একটা দিন পবিত্র করা, আর একটা শরীর পবিত্র করা, আর একটা কাপড় পবিত্র করা। আপনার দিন এটা হলো আগে। যেমন আপনি নামাজ পড়ছেন, ঈমান নাই, আপনার নামাজ হবে না। দিন আপনি পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে পবিত্রতার গুরুত্ব নিয়ে একটি হাদিস স্মরণ করে দিচ্ছি, যেটা আপনারা জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীর সুন্নত ধরে জিবরাইল ফেরেশতা আসছেন কোরআনের বাণী নিয়ে। ওই সাহাবীর নাম হলো হযরত তাহিয়াতুল তানবী রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবীর সুন্নত ধরে জিবরাইল ফেরেশতা নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত সুন্দর চেহারা এবং অনেক বড় উচ্চমানের শিক্ষিত ভদ্র, কিন্তু দিক পরিষ্কার ছিল না ওনার ইসলাম গ্রহণ করতে। উনি আইএমএ জাহিলিয়াত সেই রীতিনীতিকে ধরে রাখতে গিয়ে নিজের মেয়ে সন্তানকে মাটিতে পুঁতে ফেলতেন। অনেকগুলো সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছেন। যারা মক্কা শরীফে গিয়েছেন, চিন্তা কবর একটা জায়গা আছে, ওই জায়গার নামই চিন্তা কবর। ওখানে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। মেয়ে সন্তানকে মনে করতে এটা অসম্মান, এটা এটা বেজ্জতি। এখনো আমাদের সমাজে অনেকে আছে, মেয়ে দুইজন তিনজন হয়েছে, এরপর হইলে মনে করে এটা কেমন লাগে, মন খারাপ হয়ে যায়। ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, এটা বুঝতে পারে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের প্রতি আন্তরিকতা দেখাতে গিয়ে নবীজি হাদিসে কত বড় মর্যাদার কথা বলেছেন। আল জান্নাতু তাইকা আকালু মুহাত। এই পৃথিবীর মানুষ মেয়েদেরকে অবহেলা করিও না, মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহ নবী বললেন, কোন লোকের যদি তিনজন মেয়ে সন্তান থাকে, তিনজন মেয়ে সন্তানকে যদি সে লালন পালন করে, সুপাত্রে অর্পণ করতে পারে। সুপাত্র তো আপনারা বুঝেন, সুপাত্র মানে অনেক টাকার মালিক, বড় বাড়িওয়ালা, এরকম নয়। সুপাত্র মানে আল্লাহওয়ালা। সে পদের মধ্যে থাকুক, গাছের নিচে থাকুক, কিন্তু সে আল্লাহওয়ালা, এটা হলো সুপাত্র। ভালো জামাই, ভালো জামাই আল্লাহওয়ালা, এরকম দেখে যদি তিনটা মেয়েকে বিয়ে দিতে পারে, আমার নবীজির হাদিস, ওই মেয়েদের বাবাকে আল্লাহ পাক তিনটা জান্নাতের মালিক করেছেন। আর বলবো না সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজান, জীবনের সফলতার মধ্যে সবচেয়ে বড় সফল হলো ওই বাবা, যেই বাবা তার ছেলে মেয়েকে শরীয়ত মতো চালাইতে পারে। আপনার ছেলে ডক্টরের ডিগ্রি হয়েছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে বড় শিক্ষিত হয়েছে, কিন্তু সে মানুষ হয়নি। মানুষ হওয়া এক জিনিস, আর সার্টিফিকেট অর্জন করা আরেক জিনিস। বড় শিক্ষিত হয়েছে, কলমের গুণা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে, সে কি মানুষ? তাকে মানুষ বলা যায়। কিন্তু আপনি ছেলে চাষা বানাইছেন, গরিব, কৃষি কাজ করে, সে কোনদিন কারো টাকা নষ্ট করে না, একটা টাকা পাইলে মালিককে বুঝে দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে অনেক মসজিদ আমরা পেয়েছি, অটো ড্রাইভার 10 লক্ষ টাকার বান্ডিল পেয়েছে, মালিককে বুঝে দিয়ে আসছে। রিক্সা ড্রাইভার সন্তান সেম পেয়েছে, যাত্রীর বাড়ি থেকে দিয়ে আসছে। এরকম বাবা আপনারা খবর দেখছেন না? এদের মা বাবা সফল, এদের মা বাবা হলো আসল মা বাবা, যারা এমন সন্তানকে পৃথিবীতে রেখেছে। আর যে সন্তান মানুষের ক্ষতি করবে, জায়গা দখল করবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, শিক্ষিত হয়েছে, বড় শিক্ষিত হয়েছে, তার মা বাবা সফল নয়, তার মা বাবা বিফল। দুনিয়া কতদিন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী আল্লাহর কাছে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে বেশি, উনি কি সম্মানিত নয়? আপনি উদাহরণস্বরূপ বলতেছিলাম, হযরত দারিয়াতুল কাদরি রাদিয়াল্লাহু তাআলা একটা গোত্রের সর্দার ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু ইসলাম কবুল করেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের দিন বললেন তোমরা প্রস্তুত থাকো, আগামী দিন তাহিয়াতুল কালবি আমার দরবারে আসবে। সুবহানাল্লাহ। উনি বড় যোদ্ধা ছিলেন, বড় শক্তিশালী প্লেয়ার ছিলেন, খেলোয়াড় ছিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করে গেলেন তাহিয়াতুল কালবি কেন আসবে? আল্লাহ নবী বললেন সে ইসলাম প্রচারের জন্য আসবে, ইসলাম গ্রহণের জন্য আসবে। সুবহানাল্লাহ। এখনো আসে নাই, আসবে। তাহিয়াতুল কালবি বলেন তিনি আসবে। আল্লাহর নবী নিজের কাঁধ মোবারকের সেই মূল্যবান চাদর মোবারক তাহিয়াতুল কালবির জন্য বিছিয়ে দিলেন। তাহিয়াতুল কালবি বসতে চায় না, বসো, বসতে চায় না, আরে বসো। তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনার সাহাবায়ে কেরাম আপনাকে এত ইজ্জত করে, এত সম্মান করে, ওরা আপনার থুতু দিয়ে বুকে মাখে। সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবায়ে কেরাম হাত ধরে রাখতো ডানে বামে, কখন একটু থুতু মোবারক ফেলবে ওই থুতু মোবারককে শরীরে মাখবে। মিশকাতুল মাসাবিতে হাদিস আছে আল্লাহর হাবিব একদিন ওযু করতেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পানি ঢালছেন নবীকে, সাহাবায়ে কেরাম এক ফোঁটা পানি মাটিতে পড়তে দেয় না, হাত দিয়ে শুধু পানি দিচ্ছে, মুখে মারছে, শরীরে মারতেছে। হযরত বেলাল বলেন এত কাড়াকাড়ি পানি, পানি আর নাই, এখন যিনি পানি একটু বাগে পেয়েছেন ওনার হাত দিয়ে আরেকটু শরীরের মধ্যে বাইরে হলেও শান্তি পেয়েছে। নবীজির ওযুর পানি মোবারক এত পড়ছে। সুবহানাল্লাহ বলেন। তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মোবারক এত দামি সাহাবায়ে কেরাম জীবনে কোনদিন ধরে না। আল্লাহ পাক সেই চাদর মোবারকের শানে কোরআনে দুইটা সূরা দিয়েছেন, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, হে চাদর গায়ে দেওয়া নবী। চিন্তা করা যায় আমাদের চাদরের কথা আমাদের ডায়েরিতেও লেখা নাই, সারা জীবন চাদর গায়ে দিয়া পুরান হইলে এটা দিয়া বাড়ির কথা বেড়াতে কথা ঠিক, এটা পয়সাটা নষ্ট হয়ে যায়। রহমতুল আলামিনের দেহ মোবারকে লাগা চাদর, এই চাদরের কথা আল্লাহ পাক লওহul মাহফুজের ডায়েরি কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। যেই চাদরের নাম দিলে নামাজ হবে, যেই চাদরের নাম দিলে বরকত হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, চিন্তা কি বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন বসো তুমি, না হুজুর আমি বসবো না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিয়াতুল কালবি তো নাপাক, অপবিত্রতার দিন এখনো পাক হয় নাই, সে এখনো কলমা শরীফ পড়ে নাই, আপনি নবীর পবিত্র চাদর মোবারক তার জন্য বিছিয়ে দিলেন, এটা কেন করলেন নবী? আমার নবীজি বলেন সে একটা পুত্রের সরদার, একটা এলাকার নেতা, যদি আমি তাকে আদর্শ দেখাইয়া ভালোবাসা দেখাইয়া আজকে মুসলমান বানাইতে পারি, নেতা আসলে পুরা দল, সুবহানাল্লাহ বলেন না, নেতা আসলে পুরা দল আসবে। আল্লাহর হাবিবের চাঁদের মোবারক আপনি বসতে চান না, বিশেষ দান বসো তুমি। তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিন আগে পবিত্র করুন। বলতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা হইল এটার নাম হইছে কালিমায়ে তাইয়্যিবা। তাইয়্যিব মানে পবিত্র। আপনার দিল পবিত্র করার সবচেয়ে বড় শব্দ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন না সুবহানাল্লাহ। উনি যখন এই কলমা বললেন আমার নবীজি বললেন দাও তোমার দিল পবিত্র হয়েছে, তোমার দিল বাদশা হয়ে গেছে, এবার তুমি দাও পবিত্র করো। গোসল করলেন, কাপড় পবিত্র করো, কাপড় পবিত্র করলেন, যাও তুমি বিদা হয়ে যাও, মুসলমান হয়ে গেছে তুমি। তাহিয়াতুল কালবি রাসূল পাকের দরবারে এক কোণায় বসে বিরিয়া বিরিয়া কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে মন চায় না। কেন? বলে অল্প মুহূর্ত আপনি যে প্রেম দেখাইলেন, যে ভালোবাসা দেখাইলেন, আমার তো চাইতে মনে চায় না। মদিনা না দেখা তো খুশবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা।
বলবো সুবহানাল্লাহ। আরশুকা মদিনা ওয়ারশুকা আরশুকা কাবা মদিনা ওয়ারশুকা কাবা মদিনা কাবে का काबा मदीना जन्नतुल मावा मदीना आला हज़रत फरमाते हैं जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुकून उनकी कदम सर झुक रहा है बार बार। हे पृथ्वी মানুষ আমরা কে খোদা আজ জানি না। जिसने देखा है मदीना जिंदगी में एक बार আমার রাসূলের পাক যে মদিনা আছে এই মদিনা যে জীবনে একবার দেখবে সুকুনে উনকি কদম ওই ব্যক্তির কদম সুমা দেওয়ার জন্য স্যার চুপ রাহা হে বারবার। আমি আলা হযরত যত বড় আলেম আরব আজমে সবাই আমাকে বড় আলেম বলে, কিন্তু একজন কৃষক যদি একজন মূর্খ লোক যদি মদিনা শরীফ দেখে আলা হযরত বলেন ওই লোকটার এত দাম হয়ে যায় সুকুনে উনকি কদম তার কদমে সুকু দেওয়ার জন্য আলা হযরত বলে স্যার চুপ রাহা হে বারবার। আমি আলা হযরতের মাথা বারবার ঘুরে পড়ি, কারণ তিনি মদিনা দেখছেন। কি দেখছেন? যিনি মদিনা শরীফ দেখবেন ওনার এত দাম। সুবহানাল্লাহ বলো। সেই তাহিয়াতুল কালবি মদিনা থেকে আসতে চায়, আমার নবীজি বলে যাও তুমি চলে যাও। লোকটা কাঁদে বিনা বিনা কাঁদে, সাহাবায়ে কেরাম বলে হুজুর তার কান্নার মাত্রা বাড়তেছে, আমাদেরকে ডেকে কাছে আনলেন। এ তাহিয়াতুল কালবি তুমি কাঁদছো কেন? তোমাকে কি জোর করে মুসলমান বানানো হয়েছে? বলে না। আমার কোন সাহাবী নয় মাত্র করছে? বলে না। তুমি কি সম্পত্তি হারানোর ভয়ে কাঁদছো? না। ছেলে মেয়ে মায়া কাঁদছো? না। এত বেশি কান্না করো কেন? তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে যত পাপ করেছি এত পাপ আমার আল্লাহ মাফ করবে কিনা এই চিন্তা আমি কাঁদতেছি। এতদিন তো পাপের ভয় ছিল না, এখন যে তুই ঈমান আনছি এখন তো নিজেকে বুঝতে পেরেছি, দিন পরিষ্কার হয়েছে, কবর দেশের আযাব আমি কিভাবে ভোগ করব, আমার আল্লাহ মাফ করবে কিনা? আমার নবীজি বলেন আরে আল্লাহ মাফ করে দিয়েছে তোমাকে। বলে হুজুর আপনি তো বলেছেন আমার মনে বড় সংশয়, মনে বড় সন্দেহ, কত বড় পাপের পাপী আমি এটা আল্লাহ জানে আর আমি জানি, আপনি নবী হয়তো জানেন না। বলে বলো তো তুমি কত বড় পাপের পাপী? তবে আমি অনেক মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। আমার সর্বশেষ একটা মেয়ে হয়েছিল, এত সুন্দরী এত রূপসী, আমার স্ত্রী নাম রাখছে জামিলা। জামিলা তো শব্দ অর্থ সুন্দরী, তার নামে সুন্দরী। আমি ব্যবসার কাজে তুলতে শিখিয়েছিলাম, আমার স্ত্রীকে বলে গেছি তোমার গর্ভে যে সন্তান আছে যদি ছেলে হয় আদর করে পালবা জীবিত রাখবা, যদি মেয়ে হয় অপেক্ষা করো না, ওই যে মক্কা সিদ্ধা কবর ওখানে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবা। এই কথা বলে আমি বাড়ি থেকে চলে গেলাম। নবীজি গো আমি দীর্ঘ কয়েক বছর পরে বাড়িতে আসলাম, আয়েশা দেখে আমার একটা মেয়ে ফুটফুটে সুন্দর, হাঁটতে পারে কথা বলতে পারে। আমার স্ত্রীকে বললাম এটা কে? স্ত্রী বলল এটা আমাদের মেয়ে। তাকে মাটিতে পুঁতে ফেলো নাই কেন? আমি মুখ দেখাবো কিভাবে? আমার সম্মান শেষ হয়ে যাবে, মেয়ে হইলে তো সমাজে থাকা যায় না। স্ত্রী মেয়ে বলে স্বামী গো তাকাইতে দেখেন কত মায়াবী চেহারা, কত সুন্দর লাগে। আমি তো মা হইয়া সন্তানকে মাটিতে পুঁততে পারি না। জোর করে আমি তার মায়ের কাছ থেকে মেয়েটাকে টান দিয়ে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ওনার হাতে দিলাম, ছোট মেয়ে বুঝে না, টেনে টেনে চিন্তা কবরস্থানে নিয়ে গেলাম। ওখানে গিয়ে আমি গর্ত করতেছি, সে কথাটা আমার নবীর কাছে পড়তেছে আর কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ গর্ত করা শেষ, পাথরগুলো তুলে ফেললাম। আমি যখন গর্তের উপর উঠলাম আমার মেয়ে এসে ছোট্ট মানুষ, আব্বু এত কষ্ট কেন করেন? এখানে আপনি কি করবেন? এত কষ্ট কেন করেন? আপনি কামাইয়া গেছেন, মেয়ে নিজের জামা দিয়ে আমার চেহারার দাগগুলো মুছে দিয়েছে, কিন্তু নবী গো আমি কত পাষাণ ছিলাম, ওই মুহূর্তে আমি মেয়ের বুকের মধ্যে লাথি মেরে তাকে গর্তের ভিতরে পালাইয়া পাথর দিয়ে চাপা দিয়েছি। মেয়ে আমার বাবা 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 বলে কত চিৎকার করেছে, আমার মায়া লাগে নাই। আইবে জামিলিয়া সেই পরিবেশের দিকে লক্ষ্য করে ইজ্জত বাঁচাইতে যাই না, মেয়েদেরকে বাবাকে হত্যা করেছি। আমি এত পাষাণ, আমি এত বড় পাপী, আমার আল্লাহ এত বড় পাপীকে মাফ করবে কিনা? এই জন্য আমার কান্না আসে, আমি কান্না বন্ধ করতে পারি না। আমার আল্লাহ এটা নবী আপনি ঘোষণা দিয়ে দেন
ওয়ালাউ আন্নাহুম ইসলামু আনসাহুম জাউকা, এর জগতের মানুষ তোমরা যত বড় পাপ করো না কেন, যত বড় অপরাধী হও না কেন, আমার হাবিবের দরবারে যখন হাজির হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে নবীকে সামনে রেখে যখন ক্ষমা চাইবে, ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, তোমার যদি নামাজ ভুলে যায়, আমার রাসূল যদি তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, তাওয়াজ্জাতুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে, আল্লাহ তওবা কবুল করে মাফ করে দিবে। নবী আপনি বলে দেন যত বড় পাপী হোক আপনার খাতিরে মাফ হয়ে যাবে। আমার নবী কথা ইয়াতুল কালবিরে, তুমি কি জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালাকাল জান্নাহ, তুমি জীবনে যত পাপ করেছো, তোমার দেহের মধ্যে যত গুনাহ ছিল, আমি রাসূলুল্লাহর কাছে এসে তুমি যখন কলমা শরীফ পড়েছো, কালিমা তাইয়্যিবার কারণে তোমার দিন পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। তুমি যদি এখন মারা যাও, ফালাকাল জান্নাহ, তুমি জান্নাতি হয়ে যাইবা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকরাম বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আপনারা বলেন আমার নবীর দরবারে ক্ষমা পাওয়া যায় কি যায় না? আল্লাহর কুদরতের মধ্যে দোয়া কবুলের অন্যতম জায়গা হলো সোনার মদিনা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা অন্যতম জায়গা, সোনার মদিনা দোয়া কবুলের। ভাইজান, আমাদের সাথে একজন হাজী সাহেব গত কিছুতে নাই, যতবার বাবু সালাম দিয়ে ঢুকে ওই বেচারা, সবসময় আর্মিরা ওনাকে ডান দিক দিয়ে দিয়ে দেয়, বাম দিকে গেলে রওনা পাকে খুব কাছে একদম দেখা যায়, ডান দিকে গেলে পদ্মা থাকে, মানুষের জন্য পুরোপুরি দেখে না। ওই বেচারার মন খুব খারাপ। যেদিন চলে আসবো সন্ধ্যায়, সেদিন দুপুরে নবী রওজা পাকের গম্বুজের দিকে তাকাইয়া উনি আমাকে বললেন এই কথাটা বলে যে আমি অনেক কান্নাকাটি করলাম, ইয়া রাসূলুল্লাহ, আসলাম 5-6 দিন হয়ে গেল, এখন আপনার কাছে পৌঁছাইতে পারলাম না, আমি তো আজকে রাত্রে চলে যাব, আমাকে হয় আপনি এখানে মেরে ফেলেন, আপনাদের কাছে একবার দিয়ে আপনার রওজা পাক দেখানোর ব্যবস্থা করেন। অনেক কান্নাকাটি করে তিনি দোয়া করলেন। দোয়া করে আসরের টাইমে তিনি নামাজের পরে রওনা হলেন। সবাইকে ডান দিকে দিয়ে দিচ্ছে, সবাইকে ডান দিকে, ওই আগের মতো উনি কাঁদতেছে, হায় রে আমার কপাল মনে আসলো খারাপ। হঠাৎ করে আর্মি ওনার সামনে যখন আসলো, হাত দিয়ে ওনাকে বাম দিকে দিয়েছে, উনি বাম দিকে, উনি কান্না দিছে, কথা বলে কান্না করতেছে, বুঝুন আল্লাহর হাবিবের দরবারে দোয়া কবুল হয় আমি নিজে প্রমাণ। উনি বাম দিকে গিয়ে একদম হৃদয় দিয়ে দিক দিয়ে দিলের চোখ দিয়ে ভালো করে দেখলেন রওজা পাকের ভিতরে কি আছে, সেটা কথা আমাকে বর্ণনা করলেন। বলে সবুজ পর্দা, সবুজ নিজাম মোবারক নবীর রওজা মোবারকে, সেটাও আমি দেখেছি। ভাইজান, নবীর রওজা পাক এটা হলো দোয়া কবুলের অন্যতম জায়গা। আল্লাহ হাবিবের দরবারে দোয়া কবুল হবেই, এটা আল্লাহ পাক বলেছেন। যদি আল্লাহর নবী আপনার পক্ষে সুপারিশ বলে, তাহলে আমাদের কাজ কি হবে? আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল করাইতে হলে রাসূল পাক যেন আমাদেরকে সুপারিশ করে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে রাসূলকে আমার মতো মানুষ বলে নবী সুপারিশ পাবেন না। নবীকে মাটির তৈরি বলে নবী সুপারিশ পাবেন না। নবীর বিধানকে আমি বিরুদ্ধে আলোচনা করে নবী সুপারিশ পাবেন না। মাযহাব বিধানের বিরুদ্ধে কথা বলে, মা বাবার বিরুদ্ধে আচরণ করে, মানুষের বিরুদ্ধে দুর্নীতি করে, মানুষের ক্ষতি করে, তাতে নবী সুপারিশ পাবেন না। এজন্য আগে দিন সাফ করতে হবে, মন সাফ করতে হবে, অন্তর সাফ করতে হবে। এটা মুহাম্মদে পড়ে সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া পরিষ্কার, মন পরিষ্কার, এটা আগে দরকার, ঠিক কি না? কাপড় আর দেহ পরিষ্কারের আগে কান পরিষ্কার করতে হবে।
আমার নবীজি বলেন প্রত্যেক মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটা পবিত্র হয় তার পুরা দেহ পবিত্র। ওই গোশতের টুকরা না পাক হইলে পুরা দেহটাই না পাক। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই টুকরাটা কোন দিকে থাকে? আমার নবী বলেন ওয়াহিয়া কাল, এটা হলো তোমার কাল, তোমার মন। দিল যদি পবিত্র হয় তোমার সবকিছুই পবিত্র। সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার আসুন না আমরা দিল পবিত্রের কথা শুনলাম, এবার দেহ পবিত্রের কথা আমার নবী কি বলেন? দিলের পরে দেহ, এরপরে কাপড়। আমার নবী বলেন কোরআন পাকের বাণী আল্লাহ পাক কত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদাররা তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজের নিয়ত করবে, ফাকসিলু উজুহাকুম, প্রথমত তোমাদের চেহারাটা ভালো করে ধুইবে, এরপরে উজুহাকুম ফাকসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ভালো করে দিবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই পর্যন্ত হাত ভালো করে দিবে, ওয়া আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাথাও করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের দুই পাও টাকনু পর্যন্ত ভালো করে ধুইবে। এই চারটা কথা কোরআনে বলা হয়েছে, এইজন্য ওযুর ফরজ চারটা। কয়টা? হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসাও করা, পা ধোয়া। ওযুর ফরজ কয়টা? এক্ষেত্রে যদি আপনি পানি খুঁজে না পান, আল্লাহ হাবিব আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা রেখেছেন। আমার নবীর ধর্ম কেন শ্রেষ্ঠ? অন্যান্য যুগে তায়াম্মুমের ব্যবস্থা ছিল না। আমার নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত যদি পানি না পায় অথবা পানি পাইলে অসুস্থ, রোগ বেড়ে যাবে পানি ধরলে, আমার উম্মত এভাবে থাকবে, দেহ পবিত্র করবে না। আল্লাহ পাক কোরআন আয়াত দিয়ে দিলেন যে আপনার উম্মতকে বলেন পবিত্র পানি দ্বারা তায়াম্মুম করতে। ফাতায়াম্মামু, তারা যেন তায়াম্মুম করে নেয়। তায়াম্মুমের ফরজ তিনটা, ওযুর ফরজ চারটা। তায়াম্মুমের ফরজ তিনটা হলো, এক নম্বরে নিয়ত করা। কি করা? আমাদের দেশে কতিপয় কিছু লোক আছে তাইকে বলে নিয়ত লাগে না, বলে না, বলে না, নিয়ত ছাড়া তায়াম্মুম করলে শরীর পবিত্র হবে না। তায়াম্মুমের তিন ফরজের প্রথম ফরজ হলো নিয়ত করা, দুই নম্বর ফরজ হলো হাত মাসাও করা, এরপরে মুখ মাসাও করা। এটা হলো আপনার তায়াম্মুমের সিস্টেম। পা মাসাও করতে হবে এমন নয়, তায়াম্মুমের কুলি নাই, নাকে বালু ঢোকানো নাই, মাথা মাসাও করা নাই। মনে রাখবেন কেন আপনার দিলের দিকে আল্লাহ তাকায়। আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার চেহারার দিকে তাকায় না, তোমার সম্পদের দিকে তাকায় না, বরং কুলুবিকুম, তোমাদের কলবের দিকে তাকায়, ওয়া আমালিকুম, এবং আমলের দিকে তাকায়। যেমন আপনাকে আমি বলি, আমরা পায়খানা প্রস্রাব করলে ওযু করা লাগে, লাগে কি না? ওযু করার আগে পায়খানা প্রস্রাবে পানি খরচ করা লাগে কি? আচ্ছা, ওযু ভাঙার অন্যতম একটা কারণ কিন্তু গ্যাস আসা, হাওয়া আসা। যদি আপনার হাওয়া আসে বায়ু পথে, কেউ কি পানি খরচ করে? কিরে ভাই, হাওয়া আসে বায়ু পথে, আপনি ওযু করছেন, মুখ দিছেন, হাত দিছেন, পাও দিছেন, আপনি তো পায়খানা প্রস্রাব মতো পানি খরচ করেন। তা হাওয়া এসেছে এদিক দিয়ে, ওই জায়গা তো বহুত নাই, ধুইছেন আপনার চেহারা, ধুইছেন আপনার হাত পাও, কেন? এখানে হলো কলবের বিষয়। আল্লাহ পাক তোমার কলবের দিকে তাকায়, সুবহানাল্লাহ। তোমার মনের দিকে আল্লাহ পাক তাকায়, তোমার মন কোন দিকে, তোমার কলব কোন দিকে। ভাই সাহেব বন্ধুরা আমার, এবার মাথা মাসাও করবেন, ওযুর বেলায় হাত দিবেন, মুখ দিবেন, পাও দিবেন, কিন্তু তায়াম্মুমের বেলায় আপনি নিয়ত করবেন, চেহারা মুছবেন আর হাত মাসাও করবেন, শেষ। যদি পারেন পা মাসাও করতে, সেটা সুন্নাত হবে, অতিরিক্ত হবে। এই কাজগুলো করলে আপনার ওযু হয়ে গেছে। কিন্তু এই যে কুলি করা, নাকে পানি দেওয়া, ঘাড় মাসাও করা, এগুলো সুন্নাত মুস্তাহাব, এবং প্রত্যেকটা অঙ্গ তিনবার ধৌত করা সুন্নাত। ওযুর মধ্যে তারতিব করা, ধারাবাহিকতা ধরে রাখা, এটাও সুন্নাত। ধারাবাহিকতা মানে বুঝছেন? ওই যে প্রথমে হাত ধোয়া, হাত দিতে গেলে আমার নবী কি বলছে দেখেন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা ইসতাসকাইযা আহাদুকুম মিনান নাওমিহি ফালা ইয়াকবিস ইয়াদাহু ফি ওযুহি হাত্তা ইয়াগসালাহা সালাসা। আমার নবীর সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কেউ ঘুম থেকে উঠে নিদ্রা থেকে উঠে ওযু করতে যায় তখন সে যেন তার হাতকে দইরায় পাত্রের মধ্যে ঢুকাইয়া না দেয় বালতির মধ্যে হাত ঢুকাইয়া যেন সে কুলি না করে ওযু না করে কেন সে কি করবে ইয়াসিলাহা সালাসা প্রথমে ওখান থেকে পানি এনে তিনবার ভালো করে হাত ধুবে সুবহানাল্লাহ বলেন তিনবার ভালো করে হাত ধুবে কারণ কি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু কারণ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার হাত কোন জায়গায় থাকে সে জানে না তার হাত পাকও থাকতে পারে নাপাকও থাকতে পারে যদি তার হাতের মধ্যে কোনো নাপাকি থাকে আপনি বালতির মধ্যে হাত ডুবিয়ে দিলেন পুরো পানি কিন্তু নাপাক হয়ে গেল এইজন্য আমার নবী বললেন ঘুম থেকে উঠে তুমি আগে পানি আলাদা করে ভাইটা হাত ধুইবা এরপর তুমি বালতির মধ্যে হাত দাও তোমার ওযু হয়ে যাবে সুবহানাল্লাহ ভাই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার নবীর সাহাবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি হায়াত পেয়েছেন এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি ছিলেন মানে অভিজ্ঞ সাহাবী ছিলেন উনিও লম্বা হায়াত পেয়েছেন উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অঙ্গ ঈমানের অংশ যদি আপনি পবিত্রতা অর্জন করতে না পারেন আপনার ঈমান থাকবে না ঈমান না থাকলে আপনি জান্নাতে যাবেন যেমন আল্লাহ নবী বলেন নবীর একটা হাদিস কি হিনা মারাদাইনি ফি কাবরাইনি আল্লাহুমা লা ইউজামানি ওয়া মা ইউজামানি ফি কাবির আমার নবীজি একদিন দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন রাসূল পাক দেখলেন ওই কবরের ভিতরে আযাব হচ্ছে নবীজি বলেন এই কবরে বড় কোনো পাপের জন্য আযাব হয় না সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোন পাপের জন্য আযাব হয় আম্মা আহাদুকুম হুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল মাউত এদের মধ্যে একজনের কবরে আযাব হয় এই জন্য সে প্রস্রাবে পানি খরচ করত না প্রস্রাবে বিরাগুলো ব্যবহার করত না প্রস্রাবে আদব রক্ষা করত না হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় যন্ত্রতন্ত্র প্রস্রাব করত রাস্তার পাশে বয়ে গেছে এরকম আছে না কিছু তাই বলে না কাটা বই দিয়ে গেছে এরকম কিছু আছে না নাই প্রস্রাবে আড়াল করত না সম্মান রক্ষা করে বসতো না এই জন্য তার কবরে আযাব হচ্ছে ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা নবীও আরেকটা কবরে কেন আযাব হচ্ছে সাহাবায়ে কেরাম বলেন ইয়ামশি বিন নামিমা এই লোকটা সুবুনখুরি করে করে ঘুরে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো সমাজে এরকম কিছু পুরুষদারি ভদ্র মানুষ আছে আর কথা বলে না কি সুন্দর চেহারা দেখতে মনে হয় মসজিদের প্রতি এই গাড়ায় সমাজের মধ্যে লিঙ্ক লাগা একজনের কথা আরেকজনের লাগা সুবুনখুরি করে আছে কি না আমার নবী বলেন এই লোকটা এই মাত্রায় যারা তার কবরে আযাব হচ্ছে এখন আপনারা বলেন সুবুনখুরি করা এটা কাপড় পাকের কাজ নয় শরীর পাকের কাজ নয় এটা দেহ পাকের কাজ প্রস্রাবে ইজ্জত রক্ষা করে প্রস্রাব করা এটা হলো দেহ পাকের কাজ কলম পরিষ্কার করলে আপনার কলবে সুবুনখুরি থাকতে পারবে না কলম পরিষ্কার করলে আপনি যেখানে সেখানে প্রস্রাব করতে পারবেন না ইজ্জত রক্ষা করে চলতে হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এই হাদিস শরীফ শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ওদের কবরে আযাব আপনি দেখলেন এখন কি করা আমার নবী বললেন একটা খেজুরের ডাল আনো নবী আমার একটা খেজুরের ডালকে দুই ভাগ করে দুই কবরে পুঁতে দিলেন আর বললেন এখন আর তাদের কবরে আযাব নাই সাহাবায়ে কেরাম বলে হুজুর আযাব আছে এটাও আপনি দেখছেন আযাব নাই এটাও আপনিই দেখেন আমরা তো আর কবরের ভিতরে দেখি না সাহাবায়ে কেরামের ঈমান ছিল আমার নবী কবরের খবরও দেখে আপনাদের ঈমান আছে কি না এই হাদিস তো ভাই আমার কথা নয় এটা নাসাই এবং বুখারী শরীফের হাদিস আমার নবী বললেন এখন আর আযাব নাই এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলতে পারতেন প্রস্তাবের কারণে আযাব তারাকার কারণে আযাব হইছে সুবুনখুরির কারণে আযাব হইছে এখন আবার দেখতেছেন আযাব নাই তো এরা কোন যুগের মানুষ ছিল আমাদের বিশ্বের আপনি সেটাও বলতে পারবেন আমার নবীজি বলেন তারা কিসের নবীর আমাদের মানুষ ছিল আল্লাহর হাবিবের সাহাবাদের বিশ্বাস হয়েছে যে আমার নবী যদিও 570 খ্রিস্টাব্দে আখিরি জামানার দুনিয়াতে আসছে
খোদার খোদাইতে যত ঘটনা ঘটছে সমস্ত ঘটনা আল্লাহ নবীকে দেখেছে। এই জন্য আমার নবীর শাহাদাত আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস সাবিরু ওয়াল বাতিনু। আমার নবীর নাম আউয়াল মানে প্রথম, আমার নবীর নাম আখির মানে সর্বশেষ, আমার নবীর নাম জাহির মানে প্রকাশ, আমার নবীর নাম বাতিন মানে নবী তোমাকে দেখে, নবী নবীকে দেখে। আর যারা বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দিন পরিষ্কার করতে হলে, মন পরিষ্কার করতে হলে আমার নবী আমাদেরকে দেখে, আমরা দেখি না, এই ঈমানটা লাগবে কিনা? লাগে। আপনার দিন পরিষ্কার, আপনার কাজ পরিষ্কার। ভাই সাহেব, আরেকটা হাদিস বলে আমি শান্ত করব। এবার আসেন শরীর পাকের আরেকটা বিষয়। আমার নবীর হাদিস আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিতরাতু খামসুন লিল ইক্তিতাম। বলে পাঁচটি ভালো কাজ আছে মানুষের। পাঁচটি ভালো কাজ কয়টি? ইক্তিতাম ওয়াল ইস্তিহদাম ওয়া কাসসু শারিব ওয়া তাকলিমুল আসফার ওয়া নাদুল ইব। রাওয়াহু নাসাই। সিয়াসতের অন্যতম কিতাব, বিশুদ্ধ হাদিসের কিতাব নাসাই শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন মানুষের পছন্দনীয় পাঁচটা কাজ। এক নম্বরে খাতনা করা, মুসলমানের সুন্নতে খাতনা করা, মুসলমানদের এটা ভালো কাজ। দুই নম্বরে নাভির নিচের পশম পরিষ্কার করা, এটা মুসলমানদের ভালো কাজ। তিন নম্বরে ঘুম কাটা, মোষ কাটা। ঘুম কাটা নিয়ে মাযহাব তরিকতের ইমামদের মতামত রয়েছে। কেউ ঘুম লম্বা করে, ঘুম ভিজানো পানি খাওয়া মাকরুহ, মোষের পানি মুখে দেওয়া মাকরুহ। কিছু লোক আছে দাড়ি নাই, মোষ আছে, কথা কয় না, এত মোষ পাকে রাখছে, দাড়ি নেই। মনে রাখবেন, হ্যাঁ, মোষের ভিজা পানি মুখে দেওয়া মাকরুহ। তাইলে মোষ আপনি কিভাবে কাটবেন? এটা মতনা রয়েছে আপনি ব্লেড দিয়ে সাইজা ফেলা, এটা উচিত নয়। আবার আপনি একদম লম্বা রাখা, এটা উচিত নয়। কেসি দিয়ে ছোট ছোট করে মিশিয়ে রাখা, এটা হলো মোষ রাখার সুন্নত পন্থা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেছে 4 নম্বরে নখ কাটা। আপনার নখ কাটারও নিয়ম আমাদের বলে দিয়েছেন। প্রথমত নখ আপনি কোথা থেকে শুরু করবেন? এইখান থেকে। শোনেন, ভালো করে দেখেন। এই যে শুরু করলেন নখ, 1 2 3 4 শেষ হলো। আবার 5 6 7 8 9 10 এভাবে শুরু করে সর্বশেষ ডান হাতের বিদ্যা আঙ্গুল। এইখান থেকে শুরু করবেন। প্রথমে আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল। তারপর আবার বাম হাতের এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত সর্বশেষ ডান হাতের বিদ্যা আঙ্গুল। এইভাবে আমার পায়ের গুলো, পায়ের গুলো ঠিক এই সিরিয়ালে। আমার নবী দেখেন এমন নবী, একজন মানুষের ছোট থেকে বড়, রাষ্ট্রপতি থেকে একজন বেতন, তার কাজটা কিভাবে করবে সকল কাজ আমার নবী শিক্ষা দিয়েছেন। জুতা সেলাই কিভাবে করবে নবী আমার নিজের জুতা বলা নিজে সেলাই করেছেন। কাপড় কিভাবে সেলাই করবে নবী আমার সেটাও শিক্ষা দিয়েছেন। এমনকি একজন মহিলা কিভাবে রান্না করলে তরকারি স্বাদ হবে আমার নবী ওটাও শিক্ষা দিয়েছেন। একজন মানুষ তার কাপড়টাকে যখন সুতার মধ্যে রোদ দিবে, কাপড়টা কিভাবে রোদ দিলে তাড়াতাড়ি শুকাইবে নবী আমার সেটাও শিক্ষা দিয়েছেন। ভাইরা মাত্র নখ কাটা। এরপরে বলেছেন বগলের নিচে পশম পরিষ্কার করা, বগলের নিচের পশম পরিষ্কার করা। এই পাঁচটা কাজ, এটা হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। এবার কাপড় পাকের কথা সম্ভবত বেশি নেই, 1 মিনিটের মধ্যে শুধু আমি একটা হাদিস শোনাবো কাপড় পাকের বিষয়ে। আপনার কাপড়টা সুন্দর আছে, রং সুন্দর, কালার সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু একটু গরুর প্রস্রাব লাগছে, আপনার প্রস্রাবের ফোঁটায় ফোঁটা পড়ছে, এই কাপড় আপনার পাক নাই। সুন্দর কিন্তু পাক নয়। সুন্দর এক জিনিস, পাক আরেক জিনিস। আপনার কাপড়টা পুরান ছিঁড়া কিন্তু পাক আছে, পবিত্র আছে, এটা পরলে আপনার নামাজ হবে। কাপড়টা আমাদের পবিত্র, এখন সবার গায়ের মধ্যে আছে, আছে না? আছে না? জুমার দিন কেন না পাক কাপড় পরে আইছি? আমি একটু আপনার বিবেকের কাছে দিন যেহেতু পরিষ্কার হয়েছে, পরিষ্কার দিনকে একটু কষ্ট করেন আর কাপড়ের কথা ভাবেন। এই টুপি, এই গেঞ্জি, এই জামা, এই পায়জামা, এই লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট যা আমার গায়ে আছে, এটা আমি বিসমিল্লাহ বলে 3 বার ধুইছি, পবিত্র হয়েছে। এটা সুতারা যে আছে ভিতরে,
এটা কোন টাকা দিয়ে কিনেছি। যদি এটা সুদা হারাম টাকা দিয়ে কিনা হয়, 3 বার নয় 3000 বার বিসমিল্লাহ বলে পানিতে চাপ দিলেও কাজ হবে না। এটা সুদাই তো হারাম। কথা বুঝতে পারছেন? তাইলে আমাদের দিন পাক, শরীর পাক, কাপড় পাক। কাপড় পাক হলে কি করতে হবে? নবীজি বলেন মানিস তারা সাহাবাত দিদার আগে আসা ওয়াফি দিরামুন হারাম। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনবে, 1 টাকা যদি হারাম থাকে এই কাপড়ের মধ্যে, এই কাপড় গায়ে থাকলে তার নামাজ হবে না। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে পবিত্রতা অর্জনের তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাপড়